অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই, তারাগুলোও যেন ভয়ে লুকিয়ে গেছে। চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে শেয়ালের ডাকে শিউরে উঠছে গ্রামের মানুষ। পশ্চিম পাড়ার হরিপদ মল্লিক সেদিন বাজার থেকে দেরি করে ফিরছিল। তার হাতে ছিল একটি কাপড়ে মোড়া মাংসের পুঁটলি। ছেলের জন্মদিন উপলক্ষে বাড়িতে ভোজ হবে বলে কিনেছিল। গ্রামে ফিরতে হলে তাকে শ্মশানের পাশের সরু কাঁচা পথ ধরেই যেতে হয়। দিনের বেলাতেও মানুষ সেই পথ এড়িয়ে চলে, আর আজ তো অমাবস্যা। কিন্তু হরিপদের আর উপায় ছিল না। শ্মশানের কাছে আসতেই বাতাসের হঠাৎ পরিবর্তন টের পেল সে। গরমের রাত হলেও হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া বয়ে গেল। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে শোঁ শোঁ শব্দ উঠছে। দূরে কোথাও যেন আগুনের ম্লান লাল আলো জ্বলছে, সম্ভবত সন্ধ্যার চিতার অবশিষ্ট আগুন। হরিপদ নিজের মনকে শক্ত করে হাঁটতে লাগল। হঠাৎ পিছন থেকে একটা কাঁপা গলা ভেসে এলো। এই কি নিয়েছিস হাতে? হরিপদ থমকে দাঁড়ালো। বুকের ভেতর ধকধক শব্দ। ধীরে ধীরে পিছনে তাকালো। কেউ নেই, শুধু শ্মশানের পোড়া কাঠ আর ছাই। সে দ্রুত হাঁটতে শুরু করল। আবার সেই গলা, মাংস আমাকে দিয়ে, অনেক দিন খাইনি। এবার স্পষ্ট শোনা গেল, কণ্ঠটা যেন শুকনো, গলিত, মৃত্যুর গন্ধ মাখা। হরিপদের শরীর ঘামে ভিজে গেল। সে হাঁটতে ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। একজন মানুষ, কিন্তু পুরো মানুষ নয়। চোখ দুটো গভীর গর্তের মতো, শরীর কঙ্কালসার, গায়ে পোড়া কাপড়ের ছেঁড়া টুকরো। মুখের একপাশ ঝলসে গেছে, পচা গন্ধে বাতাস ভারী। সে কাঁপা গলায় বলল, আমার চিতা জ্বলেছিল এখানে, কেউ জল দেয়নি, কেউ পিণ্ড দেয়নি। ক্ষুধা, তৃষ্ণা, আমাকে মাংস দে। হরিপদের হাত কাঁপতে লাগলো। তার দাদুর কথা মনে পড়ল। অশান্ত আত্মা নাকি খাদ্যের গন্ধে আকৃষ্ট হয়। সে পুঁটলিটা শক্ত করে ধরে বলল, এটা আমার ছেলের জন্য, আমি দিতে পারবো না। হঠাৎ বাতাস ঘূর্ণির মতো উঠল। বাঁশ ঝাড় ঝাঁকুনি খেতে লাগলো। শ্মশানের ছাই উড়ে এসে হরিপদের চোখ মুখ ঢেকে দিল। এক ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। হরিপদ অনুভব করল বরফের মতো শীতল স্পর্শ শরীর জুড়ে ছড়িয়ে যাচ্ছে। তার পা অবশ হয়ে যাচ্ছে। ছায়াটা এবার ফিসফিস করে বলল, দিস না, তাহলে তুই এখানেই থাকবি। হরিপদের মাথা ঘুরতে লাগলো। সে বুঝতে পারছিল আর এক মুহূর্ত দেরি হলেই সর্বনাশ। হঠাৎ তার মনে পড়ল মায়ের শেখানো কথা, ভূত প্রেতে ভয় পেলে আগুন বা লোহা তাদের দূরে রাখে। সে তড়িঘড়ি পকেট থেকে দেশলাই বের করে একটা কাঠি জ্বালালো। আগুনের আলো জ্বলে উঠতেই ছায়াটা বিকট চিৎকার করে পিছিয়ে গেল। কিন্তু আগুন নিভে যাওয়ার আগেই হরিপদ কাপড়ের পুঁটলি খুলে এক টুকরো মাংস ছুঁড়ে দিল শ্মশানের দিকে। মাংস মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই ছায়াটা ঝাঁপিয়ে পড়ল। এমনভাবে ছিঁড়ে খেতে লাগলো যেন শতাব্দীর ক্ষুধা মেটাচ্ছে। সুযোগ বুঝে হরিপদ দৌড় শুরু করল। দৌড়াতে দৌড়াতে পিছনে তাকাতেই দেখল ছায়াটা দাঁড়িয়ে আছে, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। দূর থেকে ভেসে এলো সেই কণ্ঠ, আজ বাঁচলি, আবার আসবি। হরিপদ আর পিছনে তাকায়নি। গ্রামে পৌঁছে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন সকালে জ্ঞান ফিরলে সে সব ঘটনা বলে। গ্রামের বৃদ্ধরা জানালেন, কয়েক বছর আগে এক ভবঘুরে মানুষ সেই শ্মশানে অচেনা অবস্থায় দাহ হয়েছিল। কেউ তার ক্রিয়া করেনি। সেই অশান্ত আত্মা নাকি মাঝে মধ্যে পথচারীদের ডাকে। সেই দিন থেকে হরিপদ আর কখনো রাতের বেলা ওই পথ দিয়ে যায়নি। আর গ্রামে আজও লোকমুখে শোনা যায়,